তিন আইপিএস আরজি করে কড়া রাজ্য। এই তিন আইপিএস বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখোপাধ্যায়, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, তৎকালীন অভিযোগ কি, কথা বললেন আমার সহকর্মী সোনিয়ার সঙ্গে। নিউজ 18 বাংলার এডিটর ইনপুট কমলিকা সেনগুপ্ত। আরজিকরের ঘটনা নিয়ে আমরা দেখেছি যে কিভাবে তোলপাড় হয়েছে চারিদিক, কোথাও গিয়ে সুবিচারের দাবি বারবার উঠে এসছে। আজ রাজ্য সরকারের তরফ থেকেই কড়া পদক্ষেপ। মূলত এই তিন আইপিএস এর বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, সবচেয়ে প্রথমেই বলে রাখি, বিনীত গোয়েল যিনি প্রধান ছিলেন, যিনি কমিশনার কলকাতার ছিলেন, তিনি এই যা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল যে তিনি এই গোটা বিষয়টা যে হ্যান্ডলিং সেটা ঠিক করে করতে পারেননি। তিনি কোথাও না কোথাও এই অভিযোগটা বারবার তার বিরুদ্ধে উঠেছে যে তিনি এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সবচেয়ে মনে আছে যে আরজিকর হাসপাতালে যেদিন এই ঘটনাটা সামনে আসে সেদিন বিকেলবেলা অভয়ার নাম পর্যন্ত সামনে আনেন বিনীত গোয়েল। তিনি তখন কলকাতার নগরপাল ছিলেন, কলকাতার কমিশনার ছিলেন, যেটা কোনো মতেই করতে পারেন না যখন এই ধরনের একটা অ্যালিগেশন, এই ধরনের একটা রেপ অ্যালিগেশন যখন করা হয়েছে। প্রথমত তিনি, আমাদের মনে আছে যে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তার নাম বলে দেয় এবং গোটা বিষয়টা, গোটা পুলিশের যেহেতু তিনি চিফ ছিলেন, তিনি নগরপাল ছিলেন, গোটা বিষয়টা তিনি খুব খারাপভাবে হ্যান্ডলিং করেছেন, কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এই অভিযোগটা ওঠে। এক। দুই, ইন্দিরা মুখার্জি যিনি ডিসি সেন্ট্রাল ছিলেন, তাকে দেখা গেছে যে তিনি বারবার এসে সাংবাদিক সম্মেলন করেছেন এবং ওইখানে যে অভিযোগটা উঠছিল যে ওই জায়গার যে একেবারে যে পিও অর্থাৎ যেটা প্লেস অফ অকারেন্স, সেই জায়গায় গিয়ে যে তথ্য তছরূপ করার অভিযোগ বারবার তার বিরুদ্ধে উঠেছে এবং তার যে সাংবাদিক সম্মেলন তার মধ্যে অনেক কিছুই এমন রয়েছে যেটা তিনি বলেছেন সেটার কোনো ঠিক জাস্টিফিকেশন নেই, যেটা বারবার জাস্টিফাই করতে গিয়ে অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এরকম অভিযোগ তার বিরুদ্ধে। তিন, অভিষেক গুপ্তা, ডিসি নর্থের আন্ডারে পড়ে আরজিকর হাসপাতাল এবং এই আরজিকর হাসপাতালে শুধু এই অভয়ার সেদিন তো গাফিলতি পুলিশের ছিলই, তারপরে যেভাবে বারবার অভয়ার মা এবং বাবার থেকেই সামনে জিনিসটা আসছিল যে অভিযোগ তারা বারবার বলছিলেন যে অভিষেক গুপ্তা কোথাও না কোথাও তাদের পয়সা দিতে চেয়েছিলেন, এই অভিযোগ ছিল। শুধু তাই নয়, 14 তারিখ যখন রাত জাগো যেটা হচ্ছিল সেখানেও কিন্তু যখন একেবারে ওখানে যারা একদম অ্যান্টি সোশ্যালরা তারা যখন ওখানে একদম দাপাদাপি করছিল তখন অভিষেক গুপ্তা কোথায় ছিল সেটাও একটা, যদিও তখন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় এই বিষয়টা যে নগরপাল ছিলেন বিনীত গোয়েল, তাকে দায় নিতে হবে, সুতরাং তাকে সাসপেন্ড করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা বলেছেন তার সাংবাদিক বৈঠকে। তারপরে ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল ছিলেন এবং তারপরে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, যার উপরেও অনেক অভিযোগ ছিল।